কাজু দিয়ে মাত্র 10 মিনিটে একবার এই নিরামিষ পনিরের রেসিপিটি ট্রাই করে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি, আগে যে তোমার পনিরের তরকারি তৈরি করেছো তার থেকে ভালো লাগবে। প্রথমে এখানে আমি পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি। এরপর এগুলিকে ভেজে নেব। তো তার জন্য কড়াইয়ে কতকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি কতকটা ঘি। তেলটি ভালো করে গরম হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পনিরগুলি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে পনিরগুলিকে ভালো করে লাল লাল করে দেখছো ভেজে নিয়েছি। এরপর এগুলি জল ঢেলে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে পনিরটি নরম থাকবে, নাহলে এগুলি এখানে শক্ত হয়ে যাবে। তো এখানে জল ঢেলে রেখে দিচ্ছি। এই যে এখানে পনিরটিতে আমি কিছুটা জল ঢেলে এরপর এটিকে রেখে দিচ্ছি। এরপর কড়াই দিচ্ছি আরও কিছুটা ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিচ্ছি গোটা গরম মশলা। তারপর এখানে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমার আছে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। তো এটি এখানে এরপর দিয়ে দিচ্ছি। দিয়ে এটিকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখানে নিচে যাতে না লেগে যায়, তোর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। কাজু, পোস্ত আর মগজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেবো কতগুলি মশলা। তো প্রথমে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর চাইলে তোমরা ঝাল লঙ্কাও দিতে পারো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আর দিচ্ছি না। আর এখানে দিচ্ছি গরম মশলা। এরপর এটিকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এখানে সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর দিচ্ছি কিছুটা জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এই মশলাটিকে একবার ফুটিয়ে নিচ্ছি। মশলাটি এখানে একবার ফুটে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি যে পনিরগুলি ভেজে জলে রেখেছিলাম, সেগুলি ছেঁকে দিয়ে দিচ্ছি।
পনিরের টুকরোগুলো। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটিকে আরও 5 মিনিট এখানে ফুটিয়ে নিচ্ছি যাতে জলটি কমে যায়। পনিরটি দেওয়ার পর 5 মিনিট এটিকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমাদের এখানে নিরামিষ পনিরের রেসিপি রেডি। দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ লাগবে। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি।